আল্লাহ রাব্বুল আলামিন যে জাতিকে রহমত করেন, যে জাতিকে সাহায্য করেন, যে জাতিকে স্বাধীনভাবে বিচরণের সুযোগ দেন, সেই জাতির উচিত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। আল্লাহর কোরআন বলেছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদের জন্য নিয়ামত বৃদ্ধি করে দেব। আর যদি তোমরা এটা ভুলে যাও, তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। যে সুযোগ আজকে আমরা পেয়েছি, এই আওয়ামী অপশক্তির পতনের পরে আমাদের দায়িত্ব হচ্ছে এই দেশকে সুন্দরভাবে গড়ার জন্য এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। অপশক্তি যাতে এই বিজয়কে ছিনিয়ে নিতে না পারে, সেজন্য আমাদেরকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশের জনগণের মধ্যে শান্তি, স্বস্তি, নিরাপত্তা এবং নজিরবিহীন ঐক্য কায়েম করতে হবে, যাতে আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত ছাত্র জনতা মাঠে থাকে। কোন অপশক্তি যাতে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য আমাদেরকে আমাদের ঐক্যকে অটুট রাখতে হবে। পারবে না করো সেটা করতে। সম্মানিত ভাইরা, আমি আমার কথা আর বাড়াতে চাই না। আমরা মনে করি, যারা আমরা জামাত ইসলামী করি, আমরা এটা বিশ্বাস করি, এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, যে দুনিয়ায় মানুষের শান্তি, স্বস্তি, নিরাপত্তা, উন্নতি, অগ্রগতি এটা দুনিয়ার কোন মানুষের আইন কানুন দ্বারা সম্ভব নয়, কোন মন্ত্রতন্ত্র দ্বারা এটা সম্ভব নয়, কোন দফা দ্বারা এটা সম্ভব নয়। মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য মানুষের ভাগ্য বিধাতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের আলোকে যদি আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন আমরা চালাতে পারি, তাহলেই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, এই রাষ্ট্র 40 বছর পরে এই রাষ্ট্রে অর্থনৈতিক এমন পরিমাণ নিরাপত্তা এসেছিল এবং অর্থনৈতিক এত পরিমাণ সমৃদ্ধি এসেছিল যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে আমার এই বিশাল ইসলামী সাম্রাজ্যে কোন জাকাত খাওয়ার মতো কোন গরিব লোক আমি খুঁজে পাচ্ছি না। এইরকম অর্থনৈতিক নিরাপত্তা কোরআন দিতে পারে, রাজনৈতিক শান্তি কোরআন দিতে পারে, সমৃদ্ধ জাতি কোরআন উপহার দিতে পারে, সত্তা, সন্ত্রাস, দুর্নীতি মুক্ত সমাজ এই কোরআন উপহার দিতে পারে, পাপাচার মুক্ত সমাজ এই কোরআন উপহার দিতে পারে। দুর্ভাগ্যজনক মুসলমানদের জন্য তারা মানুষের মন গড়া মন্ত্রতন্ত্রের পিছনে ঘুরছে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, রাসূলের আদর্শকে বাদ দিয়ে। আমরা যদি এই সুযোগে বাংলাদেশের প্রতিটি মানুষকে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ করতে পারি এবং আগামী দিনে বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্ররূপে কায়েম করার জন্য যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি, তাহলে এই বাংলাদেশ এই বিশ্বের বুকে একটি সমৃদ্ধ দেশ হিসাবে পরিগণিত হবে। এই বাংলাদেশ আল্লাহর রহমতে, তার সাহায্যে এটা একটি শান্তির সমাজে পরিণত হবে। এই বাংলাদেশ কোরআন এবং হাদিসের দ্বারা যদি পরিচালিত হয়, তাহলে এমন শান্তি এখানে প্রতিষ্ঠিত হবে যে শান্তি জান্নাতের শান্তির সমকক্ষ হবে, জান্নাতের শান্তির সাথে যে শান্তিকে তুলনা করা যায়। সে কারণে আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম যেভাবে একটি আদর্শ সমাজ দুনিয়াতে কায়েম করেছিলেন, জামাত ইসলামী সেই আদর্শ সমাজ কায়েমের জন্য আন্দোলন করছে, সংগ্রাম করছে। আমরা আপনাদেরকে এটা বলতে চাই যে আমরা সকলে মুসলমান, আমাদেরকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমাদের জীবনের প্রতিটি কথা এবং কাজের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। সেই